والصلاة والسلام على من لا نبي بعده। রমজানের জন্য জরুরি কয়েকটি কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনহু ফিল বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহিরিন, যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ ক্ষমা করেন, ফেরেশতা তাদের জন্য ক্ষমা চায়। যারা সাহারি খায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, ফেরেশতা তাদের জন্য ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসা, বরকত তিনটে জিনিসে রয়েছে। এক, ফিল জামাতে, জামাতবদ্ধ সালাত আদায় করেন, বরকত রয়েছে। দুই, ওয়াসারিদ, শারিদ গোস্তের রুটিতে, গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খান, তাতে বরকত রয়েছে। তিন, ওয়াসাহারে, সাহারি খান, তাতে বরকত রয়েছে। আগে থেকে মা চাচির মুখে যেই কথাটি শুনি, কথাটি ঠিক রয়েছে, তা হলো সিয়াম থাকলে এক ঢোক পানি হলেও পান করতে হবে, কথাটি ঠিক। তিনি বলছেন, তাসাহারু ওয়ালাউ বিজুরাতিম মিন মাইন, এক ঢোক পানি হলেও পান করো সাহারির জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, সাহারি ফরজ নয়, সাহারি না খেলেও সিয়াম হবে। ঘুমিয়েছিলেন, সকাল 8টা হয়ে গেছে, সাহারি খেতে হবে না, কোনো সমস্যা নেই। সকাল 9টা 10টার সময় আল্লাহ নবী বললেন, আয়েশা কিছু খাওয়ার আছে কি? তখন আয়েশা বললেন, জি না, কিছু খাওয়ার নেই। তখন তিনি বললেন, তাহলে আমি রোজা থেকে গেলাম, সিয়াম থেকে গেলাম। তাহলে সকাল 9টার সময়তে সিদ্ধান্ত নিলেন, 8টার সময়তে কোথায় সাহারি? সাহারি খাওয়া ভালো, বরকত আছে, না খেয়েও চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। তিনি বলেন, লা ইয়াজালুদ্দিন জাহিরান, দিন অতদিন পর্যন্ত জয় থাকবে, মা জাল নাসাল ফিতরা, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। যেন ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে করে ইফতার। যারা দেরি করে করে ইফতার, তাদের এই কাজ হচ্ছে ইহুদিদের কাজ, তাদের এই কাজ হচ্ছে খ্রিস্টানের কাজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই দেশের মাটিতে, ঢাকা শহরের মাটিতে দেখুন, ইফতারির সময় সবার চেয়ে যার আগে আছে তার 1 মিনিট আগে ইফতার করবেন। এটা হলো হাদিস পালন করা। বুঝাতে পারিনি? দেখেন তো, সবটাই 10-12টা দেখেন, সবচেয়ে আগে কে? ওর 1 মিনিট আগে আপনি। বুঝাতে না পারলে আবার জিজ্ঞাসা করিয়েন। 10টা আছে বিজ্ঞাপন, কোনটাতে লিখেছে 6:25, কোনটাতে 6:26, কোনটাতে 6:24, যেটাতে 6:23 লিখে। একটা কথার কথা আমি বলছি, আপনি তখন 6:22, তার মানে আপনি তার 1 মিনিট আগে থাকবেন, তাহলে হাদিস পালন করা হবে। যারা সতর্কতামূলক 3 মিনিট দেরি করে, তাদের এই কর্ম ইহুদিদের কর্ম, তাদের এই কর্ম খ্রিস্টানের কর্ম। রাসূলকে অপমান করে ইবাদত করে নেকি পাওয়া যায় না, ভুল হিসাব। ইবাদত কম হোক তাতে আসে যায় না। রাসূলকে অপমান করে জান্নাত লাভ করা যায় না, ভুল হিসাব। রাসূলকে মানার নাম ইবাদত, বেশি ইবাদতের নাম ইবাদত নয়। মাগরিব পরে 6 রাকাত সালাত আদায় করলে জাহান্নাম হবেই, এর নাম বিদআত। রাসূলকে অপমান করে জান্নাত কিনে যায় না। বিষয়টি ভাবার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আফতার আহাদাকুম ফালইফতির বিররুতাব, যখন তোমাদের কোনো ব্যক্তি ইফতার করবে, সে যেন তাজা খেজুরে ইফতার করে। ফাইনলাম তাকুন রোতাব, যদি তাজা খেজুর না থাকে, ফাতমারাতুন, তাহলে সে যেন শুকনা খেজুর দিয়ে ইফতার করে। ফাইনলাম তাকুন, যদি শুকনা খেজুর না থাকে, ফা হাসা হাসাওয়াতিন, তাহলে কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করবে। খেজুর ছাড়া পৃথিবীর আর কোন খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন, প্রথমে মুখে রাখার কোনো সুযোগ রাখে না। আঙ্গুর যত দামি ফল হোক না কেন, বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার সুযোগ আঙ্গুর রাখে না। পৃথিবীর যে কোনো ফল মুখে দিয়ে বিসমিল্লাহ বলবেন, এরকম সুযোগ, এরকম যোগ্যতা কোনো ফল রাখে না, একমাত্র খেজুর। প্রথমে তাজা সম্ভব নয়, শুকনা সম্ভব নয়, পানি, যেটা সবার জন্য সহজ।
বিসমিল্লাহ বলে ইফতার করবেন, পরে বলবেন জাহাবাজ জামা আব্দালাতুল ওরুক সাবাতালার জি ইনশাআল্লাহ। রমজান মাসে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হয় না। রমজান মাসে রক্ত দিলে সিয়াম ভঙ্গ হয় না, রক্ত নিলে সিয়াম ভঙ্গ হয়। রমজান মাসে ইনজেকশন করলে সিয়াম নষ্ট হয় না, খাদ্যমূলক ইনজেকশন করলে সিয়াম নষ্ট হয়। রমজান মাসে দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল হয়নি, সূর্য উঠে গেছে, উঠে গোসল করেন, সিয়াম থাকেন, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। জিভাতে তরকারির স্বাদ বুঝলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে সিয়ামের ক্ষতি হবে না। পেস্টে দাঁত পরিষ্কার করলে সিয়ামের ক্ষতি হবে না। আতর গায়ে লাগালে সিয়ামের ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে সিয়ামের ক্ষতি হবে না। ইচ্ছাকৃত বমন হলে সিয়ামের ক্ষতি হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, শয়তানি করে সিয়াম ছেড়ে দিলে একটার পরিবর্তে একটা, হস্তমথন করে সিয়াম ছেড়ে দিলে একটার পরে একটার পরিবর্তে একটা, যে কোনো অন্যায়ের কারণে একটা সিয়াম ছেড়ে দিলে একটার পরে একটা। তবে স্ত্রী মিলনের কারণে যদি সিয়াম ছুটে যায় তাহলে একটার পরিবর্তে 60টা। শুধু এইটা মনে রাখবেন। আবার আপনার স্ত্রীকে করা লাগবে না, আপনাকে 60টা করা লাগবে, আপনার কারণে তো ঘটেছে। আপনি ওখানে যান কেন? দিনে হিসাব থাকে না আপনার? মনে রাখবেন একটি কথা, শুধুমাত্র একটি পাপের কারণে একটির পরিবর্তে 60টি, তাহলে স্ত্রী মিলন, তবু আপনাকে, অন্যজনকে নয়। মহিলারা তাদের হাইজ ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে। রমজান মাসের এই সূচনার খুতবার শেষ অংশটি আপনার সাথে জরুরি কথা। রমজান মাস আসলে আল্লাহ রাসূল পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল হতেন। দান দিয়ে কবরের শাস্তি ক্ষমা পাওয়া যায়, যা দান দিয়ে জান্নাত কিনা যায়, এই কথা তিনি বহুবার বলেছেন। এইটা তিনি নিজে ধরে রাখার চেষ্টা করতেন। রমজান মাস আসলে পূর্ব দিকের বাতাস যেভাবে মানুষের উপকার করতে পারে সেইভাবে তিনি মানুষকে দান করে উপকৃত করতেন। পশ্চিম দিকের বাতাস মানে কাল বৈশাখী, বাপ রে বাপ, সব ধ্বংস। আর উত্তর দক্ষিণের বাতাসে ক্ষতি আছে। পূর্ব দিক থেকে বাতাস বইলে শরীর স্বাস্থ্য ভালো হবে, গাছপালা ভালো হবে, পশু পাখি সুন্দর হবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজানে। 1 টাকা দান করলে 69 টাকা দানের নেকি হবে, এই কথা নগদ মিথ্যে। রমজান মাস দানের নেকি লুটে নেওয়ার একটা ব্যতিক্রম মাস মর্মে আমি মসজিদের সকল দিনী ভাই বোনকে বলছি, যারা ভ্যান চালান তারাও দান করবেন। আজ থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেন। যারা বিত্তশালী তারা লক্ষ লক্ষ টাকা দান করবেন, এটা আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। রমজান মাস ঢোকার আগেই সিদ্ধান্ত নিতে হবে। 27শে রমজানে দান করলে বেশি নেকি হবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পুরো রমজানই হচ্ছে দয়া ও ক্ষমার মাস মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মূল্যায়ন করো তো দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া। দানের সবচেয়ে ভালো পথ হলো কাপড় চোপড়ের ব্যবস্থা করা। অবশ্যই জাকাতের টাকা দিয়ে কাপড় চোপড় কিনে ফকিরকে দিবেন না। জাকাতের টাকা ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। ও মদ খায়, তাতে আপনার আসে যায় না। নিজের টাকা দিয়ে কাপড় কিনে অসহায় মানুষকে দিবেন, এর নাম হলো দান। আপনি দানের দ্বিতীয় স্তরে আসেন ফকির মিসকিন। ফকির যে ভিক্ষে চেয়ে বেড়ায়, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, কোথায় আছে, গ্রামের বাড়িতে না পাশে, খুঁজে বের করে সেখানে দেন। আর দানের তৃতীয় সবচেয়ে বড় পথ এদেশের মাটিতে কওমি খারেজি মাদ্রাসা। দিন টিকে রাখার, ইসলামকে টিকে রাখার ব্যতিক্রম প্রতিষ্ঠান হচ্ছে কওমি খারেজি মাদ্রাসা, যেখানে সরকারি কোনো হস্তক্ষেপ নেই। চেষ্টা চালালেও এখনো কিছু হয়নি। সম্মানিত দিনী ভাই, আপনারা কওমি খারেজি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। শহরে আছে। আমি আপনাদের একজন সাধারণ মানুষ হিসাবে আপনাকে বলে যাচ্ছি, আমার উপরে কোনো সংকীর্ণতা রাখলে ভুল হবে। আপনি যদি আমাকে কোনো ব্যক্তি পার্সন ভাবেন, কোনো দল সংগঠন ভাবেন, তাহলে ভুল হবে। তাহলে মনে হয় আপনি আমাকে এখনো বুঝেননি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি কোনো স্বার্থ নিয়ে পা ফেলি না। আমি কারোর সাথে সম্পৃক্ত হয়ে আপনার বদনাম করি না। আপনি আমাকে ভুল বুঝেছেন।
আমি আপনার খুব কাছের মানুষ, মর্মে আপনাকে আন্তরিক অনুরোধ করে জানাচ্ছি ওই কথাটি। আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি, তখন থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেমেয়েরা পৃথক পৃথক স্থানে থেকে উন্নত মানের আরবি, বাংলা, ইংরেজি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ঘুরতে ঘুরতে দেখলাম এই জায়গাটা সেই জায়গা যেটা আপনাদের বাড়ির পাশে, এই পূর্বাচল হাঁটাবো, বীর হাঁটাবো, দেবই বাজারের পাশে এলাকার লোকেরা 14 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করেছে। আরো প্রায় 2 বিঘে জমি কিনা হয়েছে, আরো কিছু পরিকল্পনা আছে। প্রায় 20 বিঘা ওর জমির উপরে এই প্রতিষ্ঠানটা আজীবন থাকবে বলে আমার একটা আল্লাহর উপরে দাবি, আমার একটা সাধ। মর্মে আপনাকে আমি বলছি যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার উপরে কোনো প্রকার সংকীর্ণতা না রেখে একটু দয়া করে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠানটা গড়ছেন এটা তুমি কবুল করো। এইটা আমার জোরালো দাবি। এরপরে আমি একটু দাবি রাখি, আপনার বাড়ির পাশে আছে, আমি কিন্তু আপনার মেহমান। আমার বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, আমি মেজবান নই, আপনি এই প্রতিষ্ঠানের মেজবান, আমি আপনার মেহমান। আমার এখানে কোনো স্বার্থ নাই। একটা ইট রেখে দিয়ে আবার আমি ব্যাগে করে নিয়ে যেতে পারবো না, আমাকে রেখেই যেতে হবে। আপনার বাড়ির পাশে আমার বড় সাধ এই প্রতিষ্ঠান নিয়ে। এই মসজিদের সকল পুরুষ ও নারী মুসল্লি আমার দিনী ভাই, দিনী বোন, আমার সবচেয়ে কাছের মানুষ আপনারা। আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, 1 টাকা হলেও রমজান মাসে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করিয়েন, এটা আমার অনুরোধ। প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে, আবাসিক ভবন, ছাত্রদের ভবন এবং মসজিদের পরিকল্পনা। বহু টাকার প্রয়োজন। আপনারা যারা ধনী মানুষ 10,000, 20,000, 50,000, 5 লাখ, 10 লাখ এরকম সহযোগিতা করেন। আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ, আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না, হবে নিশ্চিত, এটা আমি বিশ্বাসী। হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এটাই আমার সাহস। আমার এটাই সাহস যে আমার কোনো নিয়তে ত্রুটি নাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি জোরালো ভাবে দিনী ভাই এবং বোন হিসাবে অনুরোধ রেখে যাচ্ছি, জীবন বাজি রেখে আপনি একটু সাথ দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। একটু দেখে আসেন, গেলে খুব ভালো লাগবে। মরুভূমির উপরে জঙ্গলের মধ্যে এরকম কিছু গড়ে উঠছে, দেখলে মনটা ভরে যাবে, মনটা খুশি হয়ে যাবে। একটু দেখে এসে নিজে সান্ত্বনা দিয়ে, রমজান মাসে নিজেকে সান্ত্বনা দিয়ে রমজান মাসে প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করবেন। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাশীল, তুমি বড় দয়াবান, তুমি বিশেষ দয়া করে আমাদের রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই রমজান মাসে যেন আমরা পাপ মুছে ফেলতে পারি, এই সুযোগ তুমি দিয়ে দাও। প্রতিপালক অসহায় মানুষ কওমি খারিজি মাদ্রাসাকে যথাযথভাবে দান করে, যথাযথভাবে মূল্যায়ন করে একটা বড় নেকি অর্জন করার তুমি সুযোগ করে দাও। এ দিয়ে যেন তোমার জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই তৌফিক তুমি দান করো। খালেস অন্তরে তোমার দরবারে বলছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তোমার দয়ার কোনো শেষ নেই। তুমি আমাদের ভুল ত্রুটিকে না দেখে, ক্ষমার দৃষ্টিতে দেখে, তোমার রহমত দিয়ে ঢেকে আমাদেরকে রমজান মাস মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।